সবাইকে প্রথমে শুভ নববর্ষ জানাচ্ছি। বছর খুব ভালো কাটান, আনন্দে কাটান, সুস্থ থাকুন। আপনার শরীর কেমন? আমি এমনি ঠিকই আছি, এই গরমে একটু সর্দি কাশি হয়েছে। এই যে মহাসমারোহে বাসন্তী পুজো চলছে, আজকে তার অষ্টমী তিথি চলছে, এই পুজো সামলে প্রচার কিভাবে সামলাচ্ছেন? হয়ে যাচ্ছে, হ্যাঁ, কারণ আমি ডেডিকেটেড। সো একদিন আমি একটু পুজোর দিকেও মনটা দিয়েছিলাম, কারণ বাড়িতে এত সব পুজো হচ্ছে, এত সমাগম হচ্ছে, আমি না থাকলে সেটা খুব খারাপ আমারও লাগবে। আর মায়ের পুজোতে চলে যাব, সেটাও আমার মন খুঁতখুত করবে। তো আবার যথারীতি কাল পরশু থেকে শুরু হবে। নমস্কার, আমি মনীশচন্দ্র রায়। মা বাসন্তীর পুজো হচ্ছে আদি দুর্গা পুজো, যেটা আমরা দুর্গা পুজো বা রাজরাজেশ্বরী পুজো হিসেবে সেলিব্রেট করি। ওটা তো অ্যাকচুয়ালি অকালবোধন। আমরা যদ্দূর বুঝি এটা 1603 সাল থেকে শুরু। 1603 সাল থেকে টানা হয়েছে, কখনো পুজো অ্যাজ সাচ বন্ধ হয়নি। 97 সাল অবধি আমাদের নাটমন্দিরে হতো, তারপরে হয়েছে ছোট করে আমাদের দেবগৃহে। তারপরে আবার গত বছরই বারোদোলের সময় আমাদের অনেকে এসে বলেন যে আপনাদের তো আগে এখানে ছোট করে এখানে পুজো হতো, এখন ছোট করে করছেন, দয়া করে আবার রেস্টোর করুন না। আপনারা তো সবই রেস্টোর করছেন, পুজোটাই বা বাদ যায় কেন? মাকে আবার ফিরিয়ে দিন না ভক্তের কাছে। এইটা এবং নীল দুর্গা যেটা আমাদের ওই শীতকালে হয়, ওই সময়টা এই বছর ইনফ্যাক্ট শীতকালে নীল দুর্গা পুজো করারও কথা ছিল। সেটা আরেকটা দুর্গা শক্তি পুজো, জগদ্ধাত্রী স্টাইলের মূর্তি। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করি। নীল দুর্গা পুজো হতো, কিন্তু আনফর্চুনেটলি ওই সময়টা আমার খুব শরীর খারাপ হয়, যে কারণে আমরা করতে পারি। মায়ের এটা স্নেহাশীর্বাদ যে আমরা বাসন্তী পুজো করতে পেরেছি। আশা করি এটা অনেক দিন এবার আবার। আজকে কী তিথি চলছে? আজকে তো অষ্টমী। আজকে অষ্টমী, কিছুক্ষণ আগে সন্ধি পুজো শেষ হলো। সেই হিসেবে মায়ের পুজো মাই তুললেন।